নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রেসিপি হবে দুপুরের খাওয়ার জন্য রুটি আর পনির ভুজি। দিদি তাই সেটাই খাবে বলছে। আমি আসলে ওপর দিকে তাকাচ্ছি কেন জানো তো, ওপরে মানে এই সোফা থেকে কুশনগুলো সব তোলা হয়ে গেছে, ডলারিগুলো সব ছেড়ে দিয়েছে বলে। তো পনির ভুজির জন্য আমি ছানা আনাই না, আমি নিজে ছানাটা দুধ এনে বানিয়ে নিই। যে 1 লিটার দুধ এনেছি। সসপ্যানটা আমাদের খুবই ছোট, কলকাতার বাড়িতে বড় সসপ্যান ছিল, এখানে এতটা নেই। আর দুজনের ফ্যামিলিতে আর কত বড় বড় জিনিস কিনবো বলো। তার জন্য দেখি এটা যদি একবারে হয়ে যায় ভালো, না হলে দুবার করছি। দুধটা ছেঁকে নিয়ে ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি। ভাবছিলাম এই সসপ্যানটা ধরে যাবে, পুরো 1 লিটার দুধ পুরো ফুল হয়ে গেছে, তাহলে ফুটবে আর জায়গা কোথায় বলো। এইটা থেকে চেঞ্জ করতে হবে। দেখি কিসে গরম করা যায়, দুধটা জাল দেওয়া যায়। একটা কড়াই বের করি। কড়াইটা বের করে কড়াইতেই দুধটা আমাকে জাল দিতে হবে। তো যাই হোক, যেটা আছে সেটাতেই ম্যানেজ করতে হবে। পনির ভুজি কার কার ভালো লাগে বলবে হ্যাঁ আমাকে। আসলে এই জিনিসগুলো এসেছে, জিনিসগুলো বলতে টক দই চিলা হয়, চিলাতে একটু টক দই দিতে হয়, তার জন্য এইগুলো সব পার্সেল দিয়ে গেল এক্ষুনি। আচ্ছা এটা কি? আচ্ছা এটা ডিম। একটা সস এনেছে, সস এনে পড়ে আছে, আমরা খুলতেই পারছি না। দিদি ফের এইটা আবার আজকে রান্না দিল। এতটা শক্ত, খুলতেই পারলাম না দুজনের মধ্যে কেউ। চলো এগুলো ফ্রিজে ভরে দিই। দুধটা এখনো হচ্ছে। দুধটা তো ভালো করে ফুটে গেছে। এই মুহূর্তে আমি এই ভিনিগারটা একটু মাপ করেই দেব, একটু মাপ করে নিয়ে নিই। 1 লিটার দুধের মধ্যে, হ্যাঁ এটা আন্দাজ করেই নিলাম। ছোট চামচের 2 চামচ মতন হবে ভিনিগারটা। একটু কমিয়ে দিই, লাগলে পরে দেব। কেন বলো তো, আমি পাতিলেবু দিয়েই করি, ভিনিগার দিয়ে খুবই কম ছানাটা বানাই। তো চলো দেখা যাক, দিয়ে দিই। ব্যাস, আর দেখতে হবে না। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে ছানাটা কেটে, ওরে বাপরে। তো চলো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার ছানা, কি সুন্দর হয়ে গেছে দেখো, খুব ভালো হয়ে গেছে, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এটা আমার রেডি, গ্যাস বন্ধ করে দিলাম। এখন আমি ছানাটা ছেঁকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ভালো করে ছেঁকে ধুয়ে নিই। ছানাটা দেখো মানে ছেঁকে কেটে বলছিলাম, ছানাটা ছেঁকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে চুবড়ে এই যে বাটির মধ্যে রেখে দিয়েছি। এই পনির ভুজি বানাতে যে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি রেডি করে নিচ্ছি, ঠিক আছে। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে দেবো আমি। এই না, আর একটু লাগবে সামান্য। ব্যাস, এই অলিভ অয়েলটা একটু গরম হয়ে যাক। গরম হয়ে গেলেই ফোড়নে এই দেব। এই যে শুকনো লঙ্কাটা আমি কেন দিচ্ছি, কেন আমাদের বাড়িতে আজকের কাঁচা লঙ্কাটা নেই, সেটা আমারই ভুল। আমি এত কিছু আনিয়েছি কিন্তু কাঁচা লঙ্কাটার কথা আমার একদম মনে নেই, সেই কারণে। আর এই যে জিরে, গোটা জিরে একটু, এটা একটুখানি, এই যে আওয়াজটা পাচ্ছ, ব্যাস হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে রসুন, তোমরা পেস্ট করে দিতে পারো, কিন্তু আমার কুচনোটা ভালো লাগে, তার জন্য আমি কুচনোটাই দিচ্ছি। এই যে এতটা পরিমাণে দেব, এতটা পরিমাণে মানে এটা 3 কোয়া, বড় বড় 3 কোয়া, মানে গোটা রসুনের থেকে 3টে কোয়া আমি বের করে নিয়েছি। এই যে এইটা আমি হালকা করে ভেজে নেব। 1 টুকরো আদা কুচি, এই যে আদাটা, এটাও দিয়ে দেবো একসঙ্গে, দুটো ভালো করে ভেজে নেব। সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই কুচনো পেঁয়াজটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো। তোমরা চাইলে না শিমলা মির্চ আরও সবজি যেটা ভালো লাগে দিতে পারো, কিন্তু আমি আর দিলাম না। আমি দিলাম না, দিদি দিলেও খাবে না বেশি অতিরিক্ত সবজি। তো তার জন্য পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। 1 মিনিট ধরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। 1 মিনিট ধরে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে একটা টমেটো কুচিয়ে রেখেছি, এটা আমি এখন দিয়ে দেবো।
এইটা দিয়ে তুলে দিয়ে দিই, আর হাতটা করলাম না। বাবা হাত করবো না বলতে সেই হাতটা করতেই হবে। তো চলো এইটাকেও ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব। এইটাও 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এই পর্যায়ে গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি, আগে আমি কমিয়ে রেখেছিলাম। টমেটোটা দেওয়ার পরে গ্যাসটা আমি বাড়িয়েছি। ঢাকনা দিয়ে আমি ভালো করে, যেহেতু টমেটোটা দিয়েছি, টমেটোটার সঙ্গে সব মশলাগুলো যাতে মিশে যায় তার জন্য আমি চাপা দিয়ে এই পর্যায়ে আমার গ্যাসটাকে কমিয়েও দিয়েছি। চলো এটা এখন ভালো করে সেদ্ধ হয়ে যাক। মাঝখানে না আমি একবার নেড়ে নিয়েছিলাম ঢাকনা খুলে, এই দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা মিশে যাচ্ছে সবার সঙ্গে, পেঁয়াজটাও ভালো হয়ে গেছে সেদ্ধ। তো এই পর্যায়ে আর কি কি মশলা দেবো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এই পর্যায়ে এগুলো আমি এখন দিয়ে দেবো, আমি মাপ করে রেখেই দিয়েছিলাম। আর স্বাদ মতো লবণ। তোমরা কে কীরকমই কতটা তরকারি করবে সেই পরিমাণেই লবণ দেবে। তো আমার সামান্য পরিমাণে আমি আরও একটু কমিয়ে দিচ্ছি। দেখো পরে দরকার হলে নেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে কমাবো কিসে, এই একটা ব্যাপার হাতে। তো এই এতটা পরিমাণেই দিলাম আমি, একটু মনে হয় লাগবে, তো পরে টেস্ট করে যদি লাগে কম বেশি তখন বাড়িয়ে নেওয়া যাবে। কিন্তু আগে থেকে বেশি হয়ে গেলে কি করব বলো, কিসে কমাবো। এটাকে না একটু ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। আমি এইভাবেই করি, মানে বানাই সবজিটা, পনির ভুজিটা। অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমি যেভাবে বানাই সেটা আমি দেখালাম। তোমরা বলবে খেয়ে কেমন হয়েছে, মানে রান্নাই হলো না, খেয়ে কেমন হয়েছে দেখে তো বুঝতেই পারছো। যে পনিরটা আমি রেখেছিলাম না, এটা দিয়ে আমি মানে আর কাটতে হবে না, এটা দিয়ে একটু আমি ঝুড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ভেঙে ভেঙে নিতে পারো, আমার হাত দিতে লাগবে না, অল্প একটু তো হাতা দিয়ে করলেই হয়ে যাবে, হাতা দিয়ে ভেঙে নিলেই হয়ে যাবে। তারপরে যে নাড়বো তাতেও ভেঙে যাবে আর একটু। তো এটার মধ্যে না আমি এখন এটা দিয়ে দেবো, কড়াইতেই ভালো করে ভেঙে নেব। ব্যাস, পনির ভুজিটা আজকে লোভনীয় লাগছে আমার বেশি। তো এটা আমি এখন ভালো করে মিশিয়ে নিই। আমি যখন নাড়ি তখন আমার ক্যামেরাটা অন্যদিকে হয়ে যায়, বা হাতটা কখন সরে যায় আমি বুঝতেই পারি না। তারপরে যখন তাকিয়ে দেখি ও বাবা সরে গেছে, এরকম একটা ব্যাপার। তো চলো এটাকে না আমি ভালো করে মিশিয়ে 2 হাত দিয়ে ধরে ভালো করে নেড়ে নিই। পনির দিয়ে না বেশি নাড়াচাড়া করতে হবে না, তাহলে পনিরটা না শক্ত লাগে খেতে। তো আমার হয়ে গেছে পনির ভুজি। নামানোর আগে একটু কেটে রেখেছি ধনিয়া পাতা, এই যে এতটা পরিমাণে, এটা আমি দিয়ে দেবো। ব্যাস আমার রান্না কমপ্লিট। রান্নার জন্য আমি একটু মানে টেনশনে থাকি, এই মনে হয় দিদি এসে গেল, এই মনে হয় দিদি এসে গেল, এইরকম একটা ব্যাপার। তো আমি নুন টেস্ট করেছিলাম, আমার মুখে একটু কম লাগছে, কিন্তু এটাই দিদির মুখে ঠিক লাগবে, সেই কারণে আমি আর নুনটা দিলাম না। দিদিকে তো নুন ছাড়া তরকারি করে দিলে খুবই ভালো বলে, কিন্তু তা বলে কি আর রোজ রোজ খাওয়া যায় এরকম। তো ব্যাস কমপ্লিট। এটা আমি এই পাত্রের মধ্যে নামিয়ে নেব, যেটার মধ্যে আমি পনির ছেঁকে রেখেছিলাম। ব্যাস গ্যাসটাকে বন্ধ। আমি এই যে নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার আটাটা মেখে রুটিটা বানিয়ে নেব। বলো বলো বলো, কেমন লোভনীয় লাগছে না? হ্যাঁ খুব লোভনীয় লাগছে। আমি টেস্ট করলাম, খুব ভালো হয়েছে। একটুখানি শুধু নুন লাগবে, কিন্তু এটা দিদির মুখে ঠিক হবে, তার জন্য আমি নুনটা দিলাম না। তো চলো আটাটা মেখে চটপট রুটিটা ভেজে নিই। আটাটা মাখা হয়ে গেছে। আটাটা মেখে রেখে দিলে না রুটিটা খুব ভালো হয়, তো তার জন্য আমি এটা রেখে দেবো। রুটি ভাজাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, যেহেতু একসঙ্গে হয়ে গেছে, তাই ভিডিওটা বানাচ্ছিলাম যখন, তার জন্য দেখানো।
তো এবার না এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ভালো করে। রুটিটা ভাজাটা আমি দেখাচ্ছি না, রুটি ভাজতে সবাই জানে, এক্ষুনি রুটি ভাজাটা দেখালে সবাই আমাকে বলবে যে রুটি ভাজা দেখাচ্ছে, তা নয়। তো চলো, রুটি ভেজে খাওয়া হয়ে গেছে দিদির আর আমার, খাওয়া হয়ে গেছে, আর সন্ধেও হয়ে এসছে, দেরি হয়ে গেছিল, তো সেই কারণে দিদি ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি এখন ঘুমোবো না, কাজ আছে, কাজগুলো সেরে নিই। এখন বাজে ভোর 4টে আমি উঠে পড়ি, 4টে উঠে পড়ি, কারণ ইউরো যে অসুস্থ ছিল বাড়ি, মানে হসপিটাল থেকে ঘুরে এসে না পুরো 6টায় খাবার খায়, তো সেই কারণে আমি ভাত বসিয়েছি ডলার ইউরো। চলো তোমাদেরকে একটু দেখাই। প্রেসার কুকারে বড় একদম বসিয়ে দিয়েছি। ওরা তো গরম গরম খেতে পারে না, অনেকটা ঠান্ডা করতে হয়, তার জন্য আমি ভোর 4টের সময়, 4টের আগেই ভাতটা বসিয়ে দিই, কেননা তাড়াতাড়ি ঠান্ডা হতে সময় লাগে। আর ওদের একদম সেই গলা ভাত, যাকে বলে মিক্সিতে পেস্ট করলে যেমন হয় না, ঠিক সেইভাবেই ওকে এখন খেতে দেওয়া হয়, সেইভাবেই খেতে দিলে ভালো। তো ভিডিওটা এখানে এন্ড করি, ভোর 4টের সময় এন্ড করছি ভিডিও। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।